ভালো জল এসে ক্যারেট থাকা তো বালতির জল এসে বরফটা জলে ঢালাবে। ডিমটা এখানে রাখছি না, আমাদের এই যে এ ঘরের মুরগি ডিম পেড়েছে, এক্ষুনি বের করে আনলাম ঘর থেকে। আমাদের বন্ধুরা আজকে সাউথ তোলা হবে, শলা কচু ভালো কচু শাক। আমাদের হাতে কি উঠেছে বাবু? হ্যাঁ নিশ্চয়ই ওঠে এগুলো। না ওঠে, কিন্তু এখন শুরু হয়নি, তার আগেই আমাদের খাওয়া। না না হ্যাঁ ওগুলো কেটে দাও, পাওয়া যায়। ওই চারদিকটা না শেকড়গুলো কেটে দিবে, দিলে তো কিছু লাগে। বাবা এটা ভালোই শক্ত। আরে বলছি না হবে না গো, ভালোই শক্ত। শেকড় কাটো, শেকড় কাটো। চুল শেকড় না, এ তো পাক নয়, এ তো সেই মাটিতে লাগানো, যে পাক হয় আবার নরম হবে। একটু কোনো উঠার নেই। এবার দেখেন আস্তে আস্তে এই যে কেটেছি কত দেখা। হ্যাঁ হ্যাঁ, না হলে হতো না। ওই যে আবার সব লতিও বেরোচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা হচ্ছে ওই ঝড়ের সময় না, সেই যে খুঁটিটা পুঁতা ছিল, সেই খুঁটির ঘষা লেগে ওরম হয়ে গেছে। না কত বড় হয়েছে দেখো, মোটা হয়েছে। হ্যাঁ এদিক ছেড়ে দাও। দেশি মূল্যা, হ্যাঁ পুকুরের। বাবা চিংড়ি মৌরলা, বন্ধুরা মা আর আমি মিলে সাউট তুললাম। তারপরে এই যে মা সাউটটা কাটছে আর আমি এদিকে মাছ কাটছি। আজকে মৌরলা মাছ, দেশি মৌরলা মাছ পুকুরের, আর চিংড়ি মাছ, এগুলো নদীর চিংড়ি। বুঝতেই পাচ্ছেন কি কি রান্না হবে, হতে চলেছে। মৌরলা মাছ আছে, এটা রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে হবে শলা কচু। আমরা তো সাউট বলি, আপনারা কচু শাক বলেন, আর সেটাই ওই কচু শাক চিংড়ি হবে আজকে রান্না। আর এই রান্নাটা তো মানে একদম বিখ্যাত। মৌরলা মাছগুলো একদম ডিম ভর্তি, প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে, এই জন্য আমি এইভাবে কাটছি। কানকোগুলো কেটে নিচ্ছি, তারপরে এইখানে একটু চাপ দিলে এই যে মাছের পেটে যে নাড়ি বুড়িগুলো, ওগুলো কিছুই নেই, এই ছোট মাছে তেমন কিছু থাকে না, এরকম করে বের করে নিচ্ছি। ওগুলো আবার অনেক সময় আমরা পুরো মাছ ধুয়ে এনে থালা টালা ধুয়ে এনে থালার মধ্যে টিপে নিয়ে ওগুলো ভেজে বড়া করে খাই, ভালো লাগে। একটু হালকা তেতো তেতো লাগে, ওর পিঠটা তো থাকে, কিন্তু তেল তেলে ভাব একটা থাকে, আর ডিম থাকে, দারুণ লাগে। সেদিন একজনকে জিজ্ঞেস করছি মুনের ক্লাসে, তার মেয়েকেও নিয়ে আসে, কি কি রান্না হবে, তুমি দেরি করে আসলে, কি রান্না করে আসলে? না আমি জোগাড় করে দিয়ে এসেছি, আমার যা রান্না করছে। আমি কী রান্না হবে? সে অনেক কিছু রান্না বললো, সেই সঙ্গে বলল যে মাছের, আমাদের মৌটি মাছ পড়ছে, আমাদের এদিকে মৌটি মাছ বলে, মৌটি মাছ পড়ছে, তার পিঠ ভাজা হবে। সব আমি কেটে ধুয়ে টুয়ে দিচ্ছি, আমার যা রান্না করবে। তোমাদেরও খাও না? হ্যাঁ খাবো নি কেন, আমাদের এদিকটা খায় অনেকে, ভালো লাগে।
কচুগুলো ভাপিয়ে নিচ্ছি। মা ধুয়ে এনে দিয়েছে, অল্প একটু জল দিয়েছি, এর থেকে তো প্রচুর জল বেরোবে। নুনটা মাখিয়ে দিলাম। শোলা কচুটা সেদ্ধ করে নিয়েছি, এই যে জল বেরিয়েছে কত, এই জলটা ঝাড়িয়ে নেব, ঢেলে নেব তার জন্য। শোলা কচুর রান্নাটা করছি। তেজপাতা, কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, রসুন, নুন হলুদ মাখানো চিনি দিলাম। হলুদ, লঙ্কা গুঁড়ো, শোলা কচুটা দিয়ে দিচ্ছি, ভাপিয়ে রাখা শোলা কচু। এবার মৌরলা মাছগুলো ভাজবো। ভালো মতো কড়া গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়েছি। মৌরলা মাছের ঝাল চচ্চড়ি হবে। আলু কেটে নিয়েছি, তার সঙ্গে বেগুনও একটু দেবো এবং বেগুনটা কাটছি এখন মাছটা ভাজতে ভাজতে। প্রথমবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, পরেরগুলো দেবো। লবণ, ডিম ভর্তি মৌরলা মাছের ঝাল চচ্চড়ি হবে। সর্ষের তেল দিলাম, আলু বেগুন দিয়ে, পাঁচ ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, আলু দিয়ে দিলাম। বেগুন দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, ছোলা কচুটা প্রায় হয়ে এসছে, জল শুকনো হয়ে গেছে। এখন চিনি দিয়ে দিচ্ছি।
ঝাল চচ্চড়ির জন্য সর্ষে আর জিরে একসঙ্গে বাটছি। ঝাল ফুটে গেছে, মৌরলা মাছ দিয়ে দিচ্ছি, ডিম ভর্তি মৌরলা মাছ, জিরে আর সর্ষে বাটা, ছোলা কচুর চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। মৌরলা মাছের ঝাল চচ্চড়ি রেডি, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা বসে পড়েছি, খাওয়া শুরু করে দিয়েছি। আপনারাও বসে পড়ুন, খেয়ে নিন। উচ্চগুলো খাওয়া মনু, উচ্ছে ভাজাগুলো এমনি মুখে খাওয়া হয়ে যাচ্ছে, তেতো নেই কিন্তু একটু। এটা করলা হুম, করতে নেই না, উচ্ছে খেতে হয়, তেতো জিনিস সব খেতে হয়, টক ঝাল নুনটা যেমন খাচ্ছি তেমন তেতো একটু খেতে হয়। ভালো করেছি বা একদম মিষ্টি মিষ্টি গো কচু শাকটা। আমি তো চিনি দিয়েছি একটু, বেশিও খেতে পারে। তাই না, এই যে চিনি ওটা কচি শাকও দিয়েছিলাম, মানে কচুর পাতাগুলো সব দিয়েছিলাম। ইয়ে হয়ে গেছে। হুম, মুখে রাখছো? হ্যাঁ, মুখে রাখতে একটু। দেবো তরকারি? এবার তাহলে ওগুলো চারা না হলে তাহলে বাড়বে কি করে মাছটা? আর দেবো আলু, আলু মাছ, এই মাছগুলো এক ডালে খেতে পারবে। হুম, ডিম আছে ভর্তি, খাও ভালো। ডিম ভর্তি মৌরলা মাছের ঝাল। বাবা, আমাদের হচ্ছে যখন বৃষ্টি হবে গোলের মুখে দারুণ পড়ে। হ্যাঁ, ভাত শেষ মনে, ভাত নেবে? এবার ঝাল চচ্চড়ি খাওয়া হচ্ছে। ঝাল চচ্চড়ি মানে ঝাল ঝাল হবে, আর এদিকে হাওয়াটা পড়ে গেছে, আরো বেশি ঝাল লাগছে। মনে ঝাল লাগছে, মন ঝাল খায়, ঝাল হলেও কচু শাকটাও ঝাল হয়েছে কিন্তু। মিষ্টি ঝাল। মিষ্টি বলতে মনে পড়লো, আগে আগে যখন আমার বাবা কুমড়ো মান্দা দিত আর কি, আমাদের হচ্ছে কি করতো, মুখে হচ্ছে চিনি বা হচ্ছে মিছরি দিয়ে দিত, দিয়ে বলে এই তুই আমার হচ্ছে পচা লাউ হোক, মানে কাঁদে এরকম গলা ধরে ঝুলে থাকতাম। আচ্ছা, আর বাবা তার কুমড়ো মান্দা দিত।
এরকম বলে কুমড়ো বড় হবে, বেশি হবে আর মিষ্টি হবে। বলে আর আমার হচ্ছে মিষ্টি নে আর আমার হচ্ছে পচা লাউ হোক। আর পিঠে যেরকম গান গলা ধরে ঝুলে থাকতাম, বাবা তার মালা দিচ্ছে। আমাদের এই খাওয়ার সময় তো গল্প হয় নানা রকমের, যখন যেমন যার মনে পড়ে বলা হয়। সবাই ভালো থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজকে আসছি, টাটা।